সংকীর্ণ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে ভাই। আমি আপনি যারাই আছি দিনের বিষয়ে যতটুক বুঝি এবং ফেসবুকে কথা বলি, আমাদের খালেস নিয়ত হবে। যারা আমাদের সালাফি আহলে হাদিস ভাই যারা আছে প্রত্যেককে আমি বলবো ভাই, আমি আপনার আমার জায়গা থেকে আমি কিছু কথা বলে ফেসবুকে দিতেছি, আপনি আপনার জায়গা থেকে একটা লাইক শেয়ার কমেন্ট দিতেছেন। এটা হচ্ছে যে আমাদের কি মানে ধর্মীয় দায়বদ্ধতা থেকে, মানে তাওহীদ বা সমাজে কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠাতা হয় সেই জায়গা থেকে আমরা মনে করি এই কাজগুলো করতেছি। কিন্তু সংকীর্ণ মানসিকতাও কিছু লোকের আছে। যেমন আমি আপনাকে বলি, আমি একটা গ্রুপে আমার ভিডিও শেয়ার দিতাম, বাংলাদেশে আহলে হাদিস ওই গ্রুপে। তো উনি দেখলাম যে আমার গ্রুপ অ্যাডমিন থেকে আমাকে বাদ দিছে। কেন বাদ দিছে আমার একটা ধারণা, কারণ আমার তো আকীদা বা আমি খারাপ কথা বলি এরকম কোনো ব্যাপার না। তো উনি বাদ দিলে হয়তো উনি ভাবতেছে যে আমি হয়তো গ্রুপের মাধ্যমে, ওনার গ্রুপের মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছাই যাব না, বেশি মানুষ হয়তো ভাইরাল হয়ে যাবে না, আমি আবার লাখ কোটি টাকা যদি ফেসবুক থেকে কামাই করে ফেলি, মানে ওনার ভিতর হয়তো এই ধরনের কাজ করছে, হিংসা বা সংকীর্ণ মানসিকতা কাজ করছে, যার কারণে বাদ দিছে। আমি বুঝলাম না কেন বাদ দিল। কিন্তু এই ধরনের সংকীর্ণ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আমার আপনার নিয়ত থাকতে হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দাওয়াত দিতেছি, তাওহীদের দাওয়াত দিতেছি, এটা হচ্ছে নিয়ত থাকতে হবে আপনাকে আমাকে, ঠিক আছে? এবং যারা যে সমস্ত ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন, ভাই আপনি কথা বলেন, আপনি শেয়ার দেন, আপনি একটা কমেন্ট করেন, এতে কি হবে? এতে কি হবে? অবশ্যই যদি এই কথা আমার আপনার কথা শুনে যদি একজন মানুষ দিনের পথে ফিরে আসে বা একটু কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করে, এটা তো আসলে কারো ক্ষতি হওয়ার কথা না। কারো ক্ষতি হওয়ার কথা অবশ্যই এটা দাওয়াত, এটা দাওয়াত, এটা দাওয়াত, বুঝতে হবে আপনাকে।